আমাদের হলো। তারপর আমাদের জাস্ট যে এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, তাই তো চেঞ্জ হবে এটা আর এটা। তো আমাদের জাস্ট এভাবে হয়ে গেল আমাদের শিফট অফ মেথডে কিউব সলভ, বুঝছো? হলো আবার এটা তুমি করবো। তো শিখেছ।
ভাইয়া তুমি নাকি একটা খুবই খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলে। ও ওটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়ি চল, বাড়ি যা বলছি আমি। ঠিক আছে। ভাইয়া বলো কি হয়েছিল? ও হ্যাঁ, সেদিন যেটা হয়েছিল, হ্যাঁ। হ্যালো ডার্লিং, কি অবস্থা? আচ্ছা নাফিসা শোনো, আজকে হচ্ছে আমরা এই রাত্রে, হ্যাঁ ওই যে আজকে রাতে আমি আর তুমি আর কেউ না, আমরা জাস্ট পার্টি যাবো, পার্টিতে, ক্লাবে যাব, নাইট ক্লাবে, যে তখন আমি আর তুমি রাত্রে মজা করবো, ঠিক আছে? হ্যাঁ। রনক, রনক, আচ্ছা এক সেকেন্ড, মানে তুমি এগুলো কি করছো? তুমি কি জানো তুমি যদি এখন আজকে মারা যাও তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি কি তোমার শেষ আমল সম্পর্কে সতর্ক না? তুমি কি জানো না সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার হিসাব নেওয়া হবে তার শেষ আমলের উপর নির্ভর করে? এই তুই কে? তুই কেনে আমাকে এখানে জ্ঞান দিতে আসছিস বলতো? হ্যাঁ, তুই যা, তুই নামাজ টামাজ পড় আর কোরআন শরীফে এইগুলো নিয়ে পড়া থাক, যা, আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝলি? হ্যাঁ, পাল্টে ছেলে। আরে না, ওই আমার একটা ফ্রেন্ড আর কি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, না না, আমি সিগারেট কেন খাবো, এইগুলো তো, না না আমি খাইনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জান, শোনো তাহলে আজকে আমি আর তুমি রাত্রে, হ্যাঁ রাত্রে অনেক মজা হবে, ঠিক আছে? তাহলে তুমি রেডি হয়ে ওই সন্ধ্যার পরে চলে আসো, আমি তোমাকে ওই যে রাস্তায় ওখান থেকে নিয়ে যাবো, হ্যাঁ? মানে তুমি রেডি হয়ে তোমার বাড়ির বাইরে দাঁড়াবা, আমি তখন তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? আর আজকে একটু প্রস্তুতি নিয়ে আসবা, কারণ রাত্রে তো বুঝতেই পারছো, হুম, রাত্রে মজা হবে। হ্যাঁ, লাভ ইউ। আহ আচ্ছা, আমি একটু তোমাকে পরে ফোন করছি, আরেকজন কি জন্য ডিস্টার্ব করছে। আচ্ছা, এই আহ, Someone says. ও, আমি বেঁচে আছি।
তাহলে এটা একটা স্বপ্ন ছিল। দিয়ে তারপরে হচ্ছে যে হঠাৎ স্বপ্ন দেখতে আমি তো তুমি যে আমি হয়তো নাই আর দুনিয়াতে। তো এটা হচ্ছে যে এই একটা হাদিস আছে এই ব্যাপারে। আমরা মানে যে হাদিসটা নিয়ে আর কি এটা হয়েছিল, ওটা হচ্ছে যে শেষ আমলের হিসাব অনুযায়ী মানে ই করা হবে, সব লাস্ট যে আমলটা থাকবে ওই আমল অনুযায়ী হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। মানে শেষ আমল যদি খারাপ হয় তাহলে তো সমস্যা, তাই না? ওই জন্য ওই যে সর্বশেষ আমল যেটা থাকবে ওই অনুযায়ী করা হবে। বুঝেছো? এখন নামাজটা পড়ালাম জোরে, এখন খাওয়া দাওয়া করতে হবে। তারপর যদি কোনো করতে হবে করতে পারবো। আর তোমাকে যেটা বললাম ওই যে তোমার প্যান্ট টাকনুর নিচে যেন না যায়, টাকনুর উপরে থাকতে হবে, কারণ ওটা অনেক বড় ধরনের শাস্তির কথা বলা হয়েছে। আর তোমার তো মনে আছে কিনা, আমি এই ব্যাপারে আমি দবিক যখন এসেছিল আমাদের এখানে, তখন তাকে বলেছিলাম এই ব্যাপারে কথা, মনে আছে? এই যে মানে প্যান্ট টাকনুর নিচে পরে রাখিস, তুমি জানো সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো পরে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সোহেব বুখারী হাদিস নম্বর 5787। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায় তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা, হ্যাঁ, বিশেষ করে ঝুললি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আসি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাব। আচ্ছা ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করতে হবে নাকি? চলো খাওয়া দাওয়া করতে হবে। খাওয়ার বিসমিল্লাহ বলেছি।
Motijheel. Next station is Shaurabad. Shaurabad. তাহলে এদিকে গেলে জিরাফ টেস্ট দেখা যাবে।
আসলে বন্ধু কিছুই ভালো লাগছে না আজকাল, অবস্থা আসলে অনেক খারাপ। কি আর বলবো তোকে, মানে আমার অবস্থা আসলে খারাপ। এতদিন দিনকাল ভালো যাচ্ছিল, হঠাৎ কিছুদিন থেকে খারাপ যাচ্ছে আর কি। ওই যে একটা কথা আছে না, ওই যে সুখে থাকতে ভূতে কিলাই। তো তো থর, আরে গাধা আমি থর না, আমি জিন, ভূত। এই তুই আমাদের নামে মিথ্যা কথা কেন বললি? হ্যাঁ ফাজলামো পেয়েছিস, আমাদের নামে মিথ্যা কথা বলিস। আমি আবার কোথায় কি মিথ্যা কথা বললাম বুঝলাম না। কি মিথ্যা কথা না? হ্যাঁ সুখে থাকতে ভূতে কিলে, এটা কথা পেয়েছিস? হ্যাঁ কোথায় পেয়েছিস এ কথা? এই সুখে থাকতে ভূতে কিলে এটা তো মানুষে বলে, তাদের শুনে আমি আর কি বলেছি। মানুষের কথা শুনলে বলতে হবে না, মানুষের কাছ থেকে যা শুনছিস সেটা বলবি তুই। ফাজলামো পেয়েছিস, বেয়াদব কোথাকার, ফাজলামো পেয়েছিস সেগুলো না। আর তুই কি মনে করিস আমাদের জিন ভূতের কোনো কাজ কাম নাই যে আমরা মানুষকে যে কিলাবো? না ভাই আসলে আমি তো মানে ব্যাপারটা, এভাবে রাগ করছেন কেন? রাগ করছি কেন না? হ্যাঁ ফাজলামো পেয়েছিস, তুই আমাদের জিনের নামে ভূতের নামে মিথ্যা কথা বলে বেড়াবি। তোর তো কাজ কাম নাই, তুই তো সারাদিন মোবাইল টিভিস, ল্যাপটপ টিভিস, তোর তো কাজ কাম নাই। তোর মতন কি আমরা অলস যে আমরা সারাদিন মানে কাজ কাম না মানুষকে যে কিলিয়ে বেড়াবো? তুই তো জীবনে দেখিস নি, আন্দাজি কথা বলিস, বেয়াদব কথাকার। আচ্ছা ভাই আমার ভুল হয়েছে ভাই, আমাকে মাফ করে দিন প্লিজ ভাই। তোর তো একটা ব্যবস্থা করাই লাগবে আজ ভাই, আমাকে ক্ষমা করুন ভাই, আমার ভুল হয়েছে, আর জীবনও করবো না ভাই। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাই, প্লিজ প্লিজ ভাই প্লিজ। তুই জানিস আমার মধ্যে কী পাওয়ার আছে? পাওয়ার অফ থান্ডার। আমাকে বলা হয় পাওয়ার অফ থান্ডার, অর্থাৎ আমাকে ম্যান অফ থান্ডার বলা হয়, বুঝলি? হ্যাঁ তোর আজকে একটা অবস্থা করবো, দেখ তোর কি হালাত করি আজ। আর তুই এগুলো কী করিস? তোর মা বাবা তোকে কিছু শেখায় নাই? হ্যাঁ তোর মা বাবা তোকে এগুলি শেখালছে যে সুখে থাকতে ভূতে গেলে? বেয়াদব শোন, তোর এমন অবস্থা করবো আজ যে তুই সারা জীবন মনে রাখবি, বুঝলি? তোকে ছাড় দেওয়া যাবে না, তোকে একটা আমি তো ক্ষমা চাইলাম ভাই, ভাই ক্ষমা চাইলাম ভাই, তুই আজ শেষ। না ভাই না ভাই না ভাই প্লিজ না ভাই, মা। আবে তুই আবার গেডা? আমি সুপার রাবিত, দ্য ম্যান অফ স্টিল। তুই ম্যান অফ স্টিল, তাহলে আমিও তো ম্যান অফ থান্ডার। চল দেখি কি অবস্থা করা যায়, তুই আজ শেষ। আজীব ব্যাপার, কিছু হলো না কেন? মানে আমার মিওলনিয়ারের আঘাত কীভাবে বাঁচলই? তোকে শেষ করে দেবো আজ। এবার তো কে বাঁচাবো? তুই শেষ এবার। হ্যাঁ কি তুই শেষ? কি এর কীভাবে সম্ভব এটা? আজীব, কীভাবে সম্ভব এটা? তুই কিসের তৈরি রে ভাই? আরে ভাই আমি তো এখনই বললাম আমি তো ম্যান অফ স্টিল। হ্যাঁ আজীব, শেষ তুই শেষ। আজীব ব্যাপার ভাই, তোকে তো শেষ করার জন্য কি করা লাগবে? তুই কিচ্ছু করতে পারবি না। আজই ব্যাপার, আজ পর্যন্ত কারোর সাথে এরকম হয়নি। আমি কত ফাইট করেছি কিন্তু আমার মিওলনিয়ারের আঘাতকে কেউ আজ পর্যন্ত থামাতে পারেনি। তুই কিভাবে থামালি বল? হ্যাঁ কি করা যায়? একে নিয়ে যাওয়ার জন্য তো একে মারার জন্য আমাকে একে বাইরে নিয়ে যেতে হবে, তাছাড়া উপায় না। আচ্ছা আমি বাইরে যেয়ে দেখি। ছাড়লি ছাড়। আচ্ছা ঠিক আছে চল। তোকে আজ ছাড়বো না, তোকে তো আজ ছাড়বো না। এইলে এত বড় সাহস গেলে? আবে এটা আবার কি? আবে তো একে হারানোর জন্য কি করা যায়?
কি করা যায়? কি করা যায় একে হারানোর জন্য? আইডিয়া করি, দেখি কাজ হয় কিনা। ইম্পসিবল, এটা হতেই পারে না। আবে ছোটু, তুই কিভাবে জানবি কোনটা পসিবল আর কোনটা ইম্পসিবল? হা, এখন দেখ তোর কি অবস্থা করি। এখন তুই এটা করলি কিভাবে? এটা কিভাবে সম্ভব? দে, ধর। আবে এটা কি? এটা তো ভারী কিনা। আবে আরে উঠে তো পারছি না। বল কি করবি সুপারম্যান তুই? কিভাবে উঠাবো? যা তো কাজ কাম ছেড়ে দে, যা। হ্যাঁ, এবার কি করবি? এবার তো শেষ বেলা। এবার কিভাবে বাঁচবি? কিভাবে বাঁচবি এবার? দেখি থাম, তোর উপর এখন এটা রেখে দেবো, এবার উঠে দেখাতে পারবো। তুই এখান থেকে জীবনে উঠতে পারবি না আমি যতক্ষণ না ছাড়বো। সুপারম্যান না? উঠতে পারছি না, আর এখান থেকে উঠতে পারবি না। আচ্ছা ভাইয়া, ব্যাপারটা হচ্ছে এরকম যে আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আপনি? আমি কে সেটা জানার দরকার নাই, বরং আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ জি বলেন। ভাইয়া ঝড়। তাই তো ঝড় শুরু হয়ে গেল। বৃষ্টি হতে পারে, চলো চলি আমরা। হ্যাঁ, তুমি নিশ্চয় জানো যে ইসলামের সর্বোচ্চ ইবাদত জিহাদ, জানো না? হ্যাঁ এটা জানি তো আমি। আর নিশ্চয় এটা জানো যে বর্তমানে কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করছে, বুঝছো? জি জি জি। তাহলে চুপচাপ বসে কেন? আচ্ছা চলো। চলো। ঝড়। চলে আসো, আমরা একটা টিম গঠন করে জিহাদের উদ্দেশ্যে রওনা দেব। জি তো কিন্তু ওই যে আপনার কোনো কিন্তু নয়, তোমাকে যেতেই হবে। আল্লাহর পথে জিহাদে যেতে কিসে তোমাকে বাধা দিচ্ছে? নাকি তুমি জিহাদে যেতে চাচ্ছ না? যাব, কিন্তু হ্যাঁ আপনার আমি আপনাকে চিনি না জানি না, এখন হুট করে কোন জায়গায় যাব, এখন আদৌ এটা আপনার জিহাদ কিনা এটা তো আমাকে যাচাই করতে হবে, নাকি বলেন? আমি তো তারপর আপনাকে চিনিও না। আমি আগেই বলেছি আমাকে চেনার প্রয়োজন নেই। তুমি কি মনে করো আমি মুসলিম নই? না আপনি মুসলিম হতেই পারেন, কিন্তু এখন মুসলিম হলেই যে আমি তা বিশ্বাস করে নেব বা জিহাদে চলে যাব হুট করে কোনো যাচাই না করে, এটা কিন্তু আমি মানে কি হয়ে যাব বলেন? আপনি আপনি নিজেই বলেন। ধরেন একটা জায়গায় যাব, আমি সেখানে যদি যাচাই না করি, আমি যেমন ধরেন আপনি জিহাদে রাখছেন, সেটা যদি আমি যাচাই না করে হুট করে চলে যাই, এখন সেটা আদৌ জিহাদ কি জিহাদ না এটা তো আমি জানি না, বুঝলেন না? এটা তো আমাকে যাচাই করতে হবে। তুমি কি কোরআন পড়নি? কোরআনে আল্লাহ তার পথে জিহাদ করতে বলেছেন। কাফেরদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, নাকি তুমি জিহাদকে অস্বীকার আমি করছো? জিহাদকে কিন্তু না করছি না বা অস্বীকার করছি না, বুঝলেন না? জিহাদ তো আল্লাহ করতে বলেছে, আমিও রাজি আছি জিহাদে যাব। এখন ধরেন যে আপনি যে জিহাদে ডাকছেন, এখন সে আদৌ সেটা ইসলামের পক্ষে জিহাদ কি জিহাদ না সেটা আমাকে জানতে হবে, বুঝলেন না ভাই? ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাচাই বাছাই করেই আসো। তোমার ভাই রনককে কিছুক্ষণ পর ফোন দিব আমি, তার সাথে পরামর্শ করে আসিও, সমস্যা নেই। আর মনে রেখো, এটা আল্লাহর পথে জিহাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখি আমি যাচাই করে, তখন যদি সত্যি হয় বা জিহাদ যদি হয়, এটা আমি ইনশাআল্লাহ যাব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি। চলো নিচে।
এই তো ব্যাপারটা নিয়ে সাহাতের সাথে কথা বললে মনে হয় বেশি ভালো হয়। সাহাত একটু ফোন দিয়ে দিই। হ্যাঁ সাহাত কোথায়? ও বাড়িতে রে। ও কি করছো নাকি? পান খাই নাকি? কি করছিলি তুই? কোনটা আছিস? আছি তো বাড়িতে, তো একটু যে একটা বিষয় নিয়ে কথা বলতাম আর কি। ক শুনছি ক। তো বিষয়টা তো মানে ফোনে বলা তো মনে হয়েছে কেমন লাগছে, তো আমার বাড়িতে আসলে মনে হয় একটু বেশি ভালো হইব। এখন আসতে হবে না পরে আসলে হবে? এখনই আসলে ভালো হইব। আচ্ছা দেখছি, যদি শুরু হয় একটু কাজ কাম আছে তো থাকলে আসছি, নাহলে দেখি পরে কখন আসে। আসছি, আচ্ছা দেখছি দেখছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাইয়া কে কল দিছে? কল দিছেন? কে? আননোন নাম্বার। আমি নাম্বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কে সেটা জানার দরকার নেই, বরং মন দিয়ে শোনো। মানে আমি বলছি, আপনি কে বলছেন? কে আপনি? আপনার পরিচয় দিন। রনক, তুমি নিশ্চয় জানো ইসলামের সর্বোচ্চ ইবাদত হচ্ছে জিহাদ। কাল আমাদের একটি টিম রওনা দিচ্ছে, তুমি তাদের সঙ্গে যোগ দাও। এটা আল্লাহর পথে লড়াই, ইনশাআল্লাহ বিজয় আমাদের। মানে আমি বুঝলাম না কিছু, মানে আপনি কে বলছেন আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আর এখন কিসের জিহাদ এসব? মানে আমার তো কিছু মাথায় ঢুকছে না। তুমি যদি কাল না আসো তাহলে পরে ব্যবস্থা নেওয়া হবে। মুসলিম থাকতে চাইলে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে। দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, ইসলাম শান্তির ধর্ম। হ্যাঁ, আর এসব নিরীহ মানুষকে হত্যা করা এগুলো জিহাদ না, এগুলো হচ্ছে জঙ্গিবাদ। আপনি যেসব কথা বলছেন এগুলো আমি কিছুই বিশ্বাস করি না। আপনি আপনার মন গড়া কথা বলছেন, এগুলো ইসলামের কথা না, এগুলো কোরআন সুন্নাহর কথা না। আর হ্যাঁ, আপনি যদি আপনার পরিচয় এখন না দেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। সুতরাং আপনার পরিচয় দিন। আল্লাহ হ্যালো, হাফেজ। হ্যালো, হ্যালো। ভাইয়া কে ছিল? কে ছিল সেটা তো বলতে পারছি না। বুঝলাম না, হঠাৎ বলছেন যে আমার নাম্বার, বলছে জিহাদ করতে হবে না কি এরকম, মানে কি? যাক, এই বিষয়ে আমরা পরে চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, বুঝলাম না কে এরা, আমাকে চিনি কিভাবে? ওটাই তো, আননোন নাম্বার হলে আপনাকে চিনবে কি করে? কিছু একটা করতে হবে, দেখি কি করা যায় কিছুক্ষণ পর। এখন রেস্ট নিয়ে নামাজ টামাজ পড়তে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে। তারপর আচ্ছা, তোমার কি জানার ইচ্ছা আছে আর কোনো মুসাব্বিরের সম্পর্কে বা এগুলো, ইসলামের আর কোনো কিছু? আচ্ছা, এই ব্যাপারটা আমার সাব্বির ভাইকে বললে কেমন হয়, যে তুমি বললা যে জিহাদ নাকি? হ্যাঁ, এই ব্যাপারটা মুসাব্বিরকে বললে হয়, তবে আমি মুসাব্বিরের আগে, যেহেতু এখন দুপুরের সময়, এখন তো ফোন ধরবে না সে, তো আমি মারুফকে একবার কল দিয়ে বলে রাখি বিষয়টা। কারণ বিষয়টা আসলে চিন্তার বিষয়। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন করে জিহাদ করতে কেন বলবে কেউ? তা আমি তো ওকে চিনি না, ও আমাকে কিভাবে চিনি? এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তোমার ভয়েস চিনা চিনা লাগছিল। ভয়েস চিনা না, ভয়েস তো তেমন চেনা চেনা লাগছে না, বুঝছি না কে ছিল সে। যাই হোক, আমি মারুফকে একবার কল দিই, তারপর বিষয়টা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ মারুফ, কোথায় আছিস?
বাসায়। আচ্ছা, কাল হচ্ছে আমি যখন এই রাবিদকে রাখতে যাবো স্কুলে, তো তখন একবার এসে আমার সঙ্গে দেখা কর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আগে সরাসরি কথা বলবো, কারণ এগুলো ফোনে বলা উচিত না। তো যাই হোক, দেখতে হবে কী করা যায়। তা এখন রেস্ট নিতে হবে, রেস্ট নিতে হবে এখন, তারপর খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, চল। আচ্ছা, কে হতে পারে যে আমাকে আজ কল দিয়েছিল? সে আমার নাম জানে কিভাবে? এটা তো অনেক, মানে কিভাবে সম্ভব এটা? আমাকে কল দিল, আমার নাম বললো, মানে বুঝছি না কিভাবে সম্ভব, কি যে করি। কিছুই ভালো লাগছে না। এই বিষয়টা তো ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখি, কাল দেখা যাক, ইনশাল্লাহ কাল কিছু একটা হয়তো হতে পারে, চেষ্টা করবো। যাও, এখন এখন বইটা রেখে আমি ঘুমাই, তাছাড়া উপায় নেই। সে ঘুমাই, কাল সকালে ইনশাল্লাহ তো কি করা যায়। রাবেদ, ব্যাগ গোছ হয়েছে? আচ্ছা, ইগুলা দিয়েছিস বৈশাখ, আর ওই আমার ছোট ফোন যেটা আছে ওটা দিয়ে নি, ঠিক আছে? এটা এখন আমি হচ্ছে ল্যাপটপটা দেবো, খালি ল্যাপটপটা দেবো ব্যাগে, ছুঁয়ে দেবো। কি করছে? কি খবর গো রনক? আরে মাহিন, কি ব্যাপার হঠাৎ? কোন ডে এসো নাকি? হ্যাঁ, তো এই যে আমরা একটু প্রফেসর পরে যাবো। ও, তো ব্যাগ ট্যাগ লেগে সব করছিলিস? ওদিকে তো দেখলাম লাগছে ব্যাগ আছে, তুই একবারই চলে যাবে নাকি? হ্যাঁ, ওই যে এখন হচ্ছে আমাদের ওখানে থাকতে হবে, রাবিতার প্রাইভেট শুরু করা হয়েছে, তো ওই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, তো তাহলে ওখানে থেকে যাবে নাকি? হ্যাঁ, ওখানে থেকে যাবো এখন। ও, তো বিষয় হচ্ছে যে তাহলে মেজামরা চলে গেছে নাকি? হ্যাঁ, আমরা তো চলে গেছে, এখন আমি আর রাবিত যাবো জাস্ট। তো তাহলে যাও সাবধানে, আমি আসছিলাম, আচ্ছা, তো জানতাম না যে তোমরা চলে যাবে, এখন জানতে পারলাম আর কি। ঠিক আছে, বইটা নিব এখন, কোন বই লওয়া যায়?
আবির চল, তোকে স্কুলে রেখে আসি। হ্যাঁ মারুফ, বন্ধু, কি খবর, কেমন আছিস? হ্যাঁ বল, কি খবর? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো তোর সাথে একটু দরকার ছিল, তুই কি আমার বাসায় আসতে পারবি? কোন বাসা? গ্রামের নাকি প্রফেসর পাড়াতে? না না, গ্রামের বাসায় না, এই যে আমার এই প্রফেসর পড়ার বাসায়। এখন আসতে বললে ভালো হয়। কিছুক্ষণ পর আসছি ইনশাল্লাহ। আচ্ছা, 10-15 মিনিটের মধ্যে তাহলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কেন ডাকলি? অবস্থা অনেক খারাপ। আজকে যখন আমি আমি আর রাবিদ বের হয়ে আসছিলাম বাড়ি থেকে, তখন যেটা হলো, আমার অনেক একটা কথা মনে পড়লো আমার।